আসসালামু আলাইকুম। আমি ডক্টর প্রত্যুষ কুমার মণ্ডল। এখন আমি একজন খুব স্বনামধন্য একজন ব্যক্তি, তাকে পরিচয় করে দিই। উনি জনাব জনাব মোহাম্মদ সৈয়দ আলহাজ মোহাম্মদ বাহারুল ইসলাম। উনি একজন মুক্তিযোদ্ধা এবং 70 বছর বয়স, দেশে বাড়ি নেত্রকোনা, থাকেন এখন হবিগঞ্জ, সিলেটে। ওনার স্ত্রী একজন নার্সিং সুপারভাইজার এবং ওনার মেয়ে ডাক্তার। আর ওনার জামাই বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত আছে। তো এই বাহারুল কাকা আমার কাছে আসছিলেন 2 মাস আগে। তো উনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন এবং উনি একটু হাঁটতে গেলেই হাঁপায়ে যাচ্ছিলেন। বুক ক্রিপিটেশনে ভরা ছিল এবং ওনার হাই প্রেশার ছিল, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ডায়াবেটিস এবং ওনার লিভারে প্রচুর ফ্যাট ছিল, ফ্যাটি লিভার গ্রেড 2। এই সমস্যা নিয়ে উনি আমার কাছে আসছিলেন। তো আমি ওনাকে খুব ভালো করে এক্সামিন করি, তার চেস্ট এক্সামিন করি, ব্লাড প্রেশার দেখি, ওনার লাংসের ফাংশন আমি স্পাইরোমেট্রির মাধ্যমে দেখি যে ওনার সিভিয়ার সিওপি, ভেরি সিভিয়ার, অর্থাৎ যে শ্বাসকষ্টের সমস্যাটা অল্প, মাঝারি, বেশি এবং খুব বেশি। ওনার স্পাইরোমেট্রি অর্থাৎ ফুসফুসের পাওয়ার মাপার জন্য যে যন্ত্র, সেটা দ্বারা দেখি যে তীব্র মাত্রায় শ্বাসকষ্ট ছিল এবং ডায়াবেটিসটা খুবই আনকন্ট্রোল ছিল, প্রেশার খুবই বেশি, উনি হাঁটতেই পারছিলেন না। যাই হোক, চিকিৎসা নিয়ে উনি সেকেন্ড টাইমে আসছেন ওনার জামাইকে সঙ্গে করে নিয়ে। উনি এখন আমরা এই জনাব বাহারুল ইসলাম, ওনার কাছে আমরা ওনার অনুভূতি জানবো। যে কাকা, আপনি তো 2 মাস আগে চিকিৎসা নিতে এসেছিলেন অনেক দূর থেকে, তো এখন আপনার অনুভূতি বলেন যে এখন কেমন লাগছে? আমি যখন এসছিলাম আমি হাঁটতে পারতাম না, তীব্র শ্বাসকষ্ট ছিল। তো উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমি 7 দিনে আমি যে উপকৃত হয়েছি। আল্লাহ চাহে তো আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ, তো প্রেশার আপডাউন নিয়ন্ত্রণ, হাঁটা চলা ভালো, প্রোস্টেটের যে সমস্যা ছিল বারবার প্রস্রাব হওয়া, ওই দিক থেকে আমি মুক্ত। তো আমি আমার এই বয়স থেকে আমি ডক্টর মন্ডল বাবুর জন্য দোয়া এবং আশীর্বাদ থাকবে, ওনার চিকিৎসা যেন আরো অনেকেই উপকৃত হইতে পারেন। ধন্যবাদ। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বাহারুল কাকা, আপনি উপকৃত হয়েছেন। নিশ্চয়ই আপনার এই দোয়া আমাকে অনেক অনুপ্রাণিত করবে, রোগীদের প্রতি আরো দায়িত্বশীল, রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আরো দায়িত্বশীল করবে। তো আমরা আপনার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, তাহলে আমরা রোগীরা ভালো থাকবো। এই মন মানসিকতা নিয়ে, এই সেবার মন মানসিকতা নিয়ে আপনি, আমার দয় আপনি আরো অনেক বড় হন, এইটুকু আমার দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। হ্যাঁ।